হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই কিন্তু ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ 61 ওভারে 191 রানেই কিন্তু অল আউট হয়ে যায় বাংলাদেশ। এবং টেস্ট ক্রিকেটে এরকম ব্যাটিং বিপর্যয় এটি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বরাবরের মতোই 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে দল সাজিয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের সাথে ছিল সাদমান হোসাইন, যেখানে দুজনেই 32 রানের মাথায় 2 ওপেনিং ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। যেখানে মাহমুদুল হাসান জয় 14 রান করে এবং সাদমান ইসলাম করেন 12 রান। এরপর মমিনুল এবং শান্তর মাঝখানে 50 ঊর্ধ্ব একটি পার্টনারশিপ দেখতে পাই এবং দলীয় 98 রানের মাথায় কিন্তু শান্ত আউট হয়ে যায়। তিনি করেন 40 রান। এরপর মুশফিকুর রহিম ক্রিজে আসলেও তিনিও ধীতু হতে পারেননি এবং দলীয় 123 রানের মাথায় তিনিও আউট হয়ে যান। কিন্তু এই প্রতিকূলতার মাঝখানে মমিনুল হক তিনি তার ব্যক্তিগত অর্ধশত রান তুলে ফেলেন। দলীয় 136 রানের মাথায় মমিনুল আউট হয়ে যান এবং তার ব্যক্তিগত রান ছিল 56। এরপর আর পার্টনারশিপ দেখা যায়নি এবং একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন। মাঝখানে জাকির আলী কিছুটা চেষ্টা করলেও তাকে কেউই সঙ্গ দিতে পারেনি এবং এবং 61 ওভারে 191 রান তুলে অল আউট হয় বাংলাদেশ। একই দিনে প্রথম ইনিংসের জন্য আবারও ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। সেখানে অসাধারণ শুরু করে 2 ওপেনিং ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এবং স্যাম কারান। 14 ওভার খেলে 67 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে এবং জিম্বাবুয়ের কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা প্রথম দিন শেষে। বাংলাদেশের টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এই ধরনের পারফরমেন্স সত্যিকারই হতাশা জন্ম দেয় এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবনতি ক্রমেই দেখা যাচ্ছে। এবার জিম্বাবুয়ের বিপক্ষেই একই অবস্থা বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে যাবে আজকে সকাল 10টায়। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের স্বল্প পুঁজি দিয়ে জিম্বাবুয়েকে আটকে রাখতে পারে কিনা।